নির্বাচন ইস্যু ঘিরে যেভাবে সংকটের মুখোমুখি হয়েছে অন্তর্বর্তী সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে চান। এমন খবরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম আলোচনা যখন দানা বাঁধতে শুরু করেছে, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইউনুস শপথেই থাকছেন এবং তার উপদেষ্টারাও বহাল আছেন। প্রধান উপদেষ্টা শনিবার ৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠকও করেছেন। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকের পর উপদেষ্টা পরিষদ সদস্যদের নিজেদের মধ্যে একটি বৈঠক হয়, এমনটি জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরপর তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা তাদের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই দিনে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। শনিবার রাতে ৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। এই বৈঠকে মূলত নির্বাচনের বিষয়টি ঘুরে ফিরে এসেছে। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের রোডম্যাপ না চাইলেও কোনো প্রক্রিয়ায় সেদিকে এগোনো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছে। তবে প্রশ্ন উঠছে, নির্বাচনের তারিখসহ রোডম্যাপ ঘোষণার দাবি থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিভাবে এখনকার পরিস্থিতিতে এসে পৌঁছালেন? বিশ্লেষকরা বলছেন, শুধু নির্বাচন ইস্যুই নয়, বরং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, সরকার পরিচালনায় নিজের ব্যক্তিগত লোকজনকে বেশি গুরুত্ব দেওয়া এবং নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারার পাশাপাশি করিডোর, বন্দর ও নির্বাচন ইস্যুতে বিতর্ক সরকারকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, নানা ইস্যুতে টানাপোড়েন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বই তাকে প্রধান উপদেষ্টা এ জায়গায় দাঁড় করিয়েছে। আরেকজন বিশ্লেষক জুবাইদা নাসরিনও একই সুরে বলেন, নির্বাচন ছাড়াও সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তারা একাই সিদ্ধান্ত নিতে শুরু করেছিল, ফলে অনাস্থার সংকট তীব্রতর হয়ে এ পরিস্থিতি তৈরি করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপির মতো দল প্রধান উপদেষ্টার সময় চেয়েও পায় না, আর নতুন হওয়া দলের নেতারা হুটহাট করে তার সাথে সাক্ষাৎ করতে পারেন, এটিই তো পরিস্থিতি বোঝার জন্য যথেষ্ট। তবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, বিএনপির সাম্প্রতিক ভূমিকায় এবারের সংকট তৈরির পেছনে মূল ভূমিকা রেখেছে। সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবারই জানিয়েছেন, নির্বাচনী সরকারের একমাত্র দায়িত্ব নয়, তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, তারা আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাধাগুলো চিহ্নিত করতে কাজ করছেন। সংকটের সূচনা কখন ও কিভাবে? গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ দিন দেশে কোনো সরকার ছিল না। এরপর ৮ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। তখন থেকেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি আসতে থাকে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন, কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু সেই ভাষণে নির্বাচনের রোডম্যাপ না আসায় বিএনপি ও সমমনা দলগুলো হতাশা প্রকাশ করে। এরপর তোলপাড় সৃষ্টি হয় সেনাপ্রধান ওয়াকার উজ জামানের একটি বক্তব্যকে কেন্দ্র করে। গত বছর ২৪শে সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ১ থেকে ১.৫ বছরের মধ্যেই হওয়া উচিত। মূলত এটিই ছিল সরকার সংশ্লিষ্ট কারো কাছ থেকে নির্বাচনের বিষয়ে আসা প্রথম কোনো সময়সীমা।